আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব এই বিষয়ে অনেকেই আমার টিমের আমাকে জিজ্ঞাসা করছেন, জানতে চেয়েছেন যে আসলে স্যার আমরা যে ডিরেক্ট সেলিং কোম্পানিতে আছি, ডিএক্সএনে আছি, এখানে আগে টিম আগে না সেলস আগে। তো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসলে আগে সবার উদ্দেশ্যই একটা কথা বলি যে আগে আপনি ফিল করেন, আগে আপনি চিন্তা করেন যে আপনি বিজনেসম্যান হতে চান না সেলসম্যান। তো আমি যদি সবাইকে বলি আপনি বিজনেসম্যান হতে আসছেন না সেলার হতে আসছেন, নিঃসন্দেহে আপনারা বলবেন যে আমি বিজনেসম্যান হতে আসছি। দেখুন, ডিরেক্ট সেলিং ইজ বিজনেস অফ টিম বিল্ডিং, একটা বিজনেস। এখানে সেলস আপনাকে আপনার যে সেলসের যে দক্ষতাটা সেটাকে আপনি কাজে লাগায় আপনি ডেভেলপ করতে পারবেন। বাট আপনি যদি এখানে টিম বিল্ডিং না করতে পারেন, টিম করতে না পারেন, তো এই বিজনেসে আপনার টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। মাথায় রাখবেন সবসময় যে সেলসের যে দক্ষতা, এখানে আপনি 20% যদি ব্যয় করেন এটাই এনাফ, কিন্তু আপনি টিম বিল্ডিং করার ক্ষেত্রে 80% কাজ করতে হবে। আপনি যদি সেলার হতে চান তাহলে আপনি ডিরেক্ট সেলিং কোম্পানিতে তো কাজ করার প্রয়োজন নাই, আপনি যে কোনো ট্রেডিশনাল বিজনেসে কাজ করতে পারবেন, যে কোনো কোম্পানিতে। ওই কোম্পানিতে আপনি সেলার হিসেবে যদি আপনি কাজ করেন ভালো ফলাফল করতে পারবেন। কিন্তু ডিরেক্ট সেলিংয়ে আপনাকে 80% ফোকাস দিতে হবে টিম বিল্ডিংয়ে। যদি আপনি এখান থেকে রয়্যালিটি ইনকাম নিতে চান, যদি এখানে লং টাইমে আপনি ইনকাম নিতে চান, যদি আপনি আপনার প্রজন্মের পরে ইনকাম নিতে চান। দেখুন, সেলসের দক্ষতা থাকা প্রয়োজন। এখানে আপনার টিমের বা আপনার পার্সোনাল সেলস যে দক্ষতাটা, এটা থাকা প্রয়োজন আছে। তাই বলে যদি আপনি ফুল টাইম আপনি 100% সেলের উপর ব্যয় করেন, তাহলে হয়তোবা প্রাথমিক অবস্থায় 1-2 বছর আপনি সেলস করে টিকে থাকতে পারবেন। কিন্তু যখন 1-2 বছর পর আপনার টিম হবে না, তখন আশেপাশে যখন আরও যারা লিডার আছে তাদের যখন টিম হয়ে যাবে, তখন আপনি হতাশ হবেন। তো এই জন্য সেলসের চাইতে ফোকাস দেন টিমে। আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের বাইরে প্রবাসী সবাইকে আপনি ইনভলভ করান, সবাইকে এখানে একটা আইডি করে দেন এবং তাদেরকে আপনি কাউন্সেলিং করান। কারণ এখানে আমি একটা বিষয় সবসময় আলোচনা করে দেখি যে ডিরেক্ট সেলিং কিন্তু দুইভাবে করা যায়, একটা হার্ডওয়ার্ক আর একটা হলো স্মার্ট ওয়ার্ক। হার্ডওয়ার্কটা কি? হার্ডওয়ার্ক হলো যে আপনি কোম্পানির 1 লক্ষ টাকা প্রোডাক্ট আপনার কাছে রাখলেন, 1 লক্ষ টাকা আপনি নিজে সেল করছেন, এটা হার্ডওয়ার্ক। আর স্মার্ট ওয়ার্ক হলো আপনি কোম্পানির 1 লক্ষ টাকা প্রোডাক্ট নিছেন, বাট আপনি আপনার টিমে আরও 9 জনকে যুক্ত করছেন। তাহলে দেখুন, আপনি সহ 10 জন, আপনার প্রতিজনের জন্য 10,000 টাকা করে প্রোডাক্ট সেলের একটা দায়িত্ব পড়ে যায়। তাহলে আপনি কিন্তু এখানে অনেক কম, আপনি যে 1 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করতে যে একটা পেশার, সেখান থেকে কিন্তু আপনার 10,000 টাকা চলে আসবে, 10,000 টাকার একটা প্রোডাক্টের পেশারে আসবে। তো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, আমি মনে হয় বুঝতে পারছেন। তো আপনি সবসময় আপনি টিম ফোকাস, টিম ডিস্ট্রিবিউটর বাড়ান, লিডার তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ বিজনেস, ডিএক্সএন লিডারশিপ বিজনেস, নট সেলস বিজনেস। আপনি লিডার তৈরি করতে, নিজেকে লিডার বানাইতে হবে এবং আপনাকে লিডার তৈরি করতে হবে, দেন আপনি এখানে টিকে থাকতে পারবেন। আর আপনি যদি ট্রেডিশনাল বিজনেসের মতো চিন্তা করেন যে না আমি শুধু সেলসই করব, সেলসেই যাব, আপনি টিকবেন 2-4-5 বছর হয়তো টিকবেন, তারপরে একটা সময় আপনি ধরে যাবেন, এটা নিঃসন্দেহ। তাই আমি আমার সকল ফাইটারদের বলবো যে আপনারা টিমে ফোকাস দেন, ডিস্ট্রিবিউটর তৈরি করুন, তাদের সাথে কাউন্সেলিং করুন, অফিসে ডাকুন, অনলাইন অফলাইনে যোগাযোগ রাখুন, ফলো আপ করুন, ইনভাইট করুন, সব কিছু
যে ডিরেক্ট সেলিং যে রুলস যেগুলো আছে এই রুলস মেনে কাজ করুন এবং আমাদের ডিএক্সএনের যে রুলসগুলো আছে এই রুলসগুলো আপনি কাজ করুন, মেনে কাজ করুন, দেখবেন আপনি এখানে ডেভেলপ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।